হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মিল্লাত চৌধুরী। আজকে আপনাদের দেখাবো লিস্ট নিয়ে কিভাবে কাজ করে। হ্যাঁ? HTML এ লিস্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট এগুলো নিয়ে কিভাবে কাজ করে সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে আমার ডেস্কটপে HTML প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল। আমি এটাকেই ওপেন করে নিচ্ছি। এটা আমি VS কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এগুলো ফেলে দিয়ে এগুলো গতদিন দেখানো হয়েছিল। প্রথমে আমি লিস্টটা লিখে নিই যে প্রথমে অর্ডারড লিস্ট কি, আনঅর্ডারড লিস্ট কি। অর্ডারড লিস্ট যেটা অর্ডার থাকে 1 2 3 এরকম, সেটা অর্ডার লিস্ট। আর যেটা 1 2 3 এরকম না থাকে সেটা অর্ডারড লিস্ট না, আনঅর্ডারড লিস্ট। তাহলে প্রথমে আমার ওএল লিখবো। ওএল এর মধ্যে আমার হবে এলআই। আমি এখানে লিখতেছি এটা হোম, তারপরে এটা লিখতেছি অ্যাবাউট, তারপরে এখানে লিখতেছি কন্টাক্ট, আর কি লিখবো, লিখলাম একটা কিছু পলিসি। এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট কিভাবে লিখবো, এখানে ওয়ে ইউএল দিব, ইউএল এর মধ্যে এলআই হবে লিস্ট। এখানে আমি সেম বিষয় রাখলাম হোম, দেন আমি হোমের পরে রাখতেছি অ্যাবাউট, তারপরে আমি নিচ্ছি কন্টাক্ট, কন্টাক্ট, তারপরে আসি হচ্ছে পলিসি, বুঝলো পলিসি। আচ্ছা, আমি একটা আউটপুট দেখি এটা কেমন দেখায়। এখানে ইন্ডেক্স এইচটিএমএলটা কপি পাথ, আর হচ্ছে এইখানে বা এখানে আমি রাইট ক্লিক করে এটাকে ওপেন উইথ কোনো ব্রাউজার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা যদি ওপেন করি তাহলে দেখতেছি উপরেরটা হচ্ছে অর্ডার লিস্ট, তাই না, 1 2 3, আর নিচে হলো আমার আনঅর্ডার লিস্ট যেটার কোনো অর্ডার নাই। ঠিক আছে, এখন অর্ডার লিস্টের আমরা অনেক রকমের টাইপ ব্যবহার করতে পারি। কিভাবে, এখানে অর্ডার লিস্ট ওয়েল এখানে এখানে অ্যাট্রিবিউট দেবো একটা টাইপ। টাইপ হচ্ছে এখানে অনেকগুলো আছে, 1 2 এ, এভাবে। প্রথমে আমি এ দিই, এ দিই, তাহলে আমি এখানে কি দেখব, এখানে যদি রিলোড করি তাহলে দেখতেছি এখানে এ বি সি ডি আসতেছে, তাই না। আর এইখানে আমি যদি এটা ছোট হাতের চাই তাহলে ছোট হাতের এ লিখবো। হুম, আচ্ছা, এখন যদি রিলোড দিই এখানে দেখতেছি ছোট হাতের এ বি সি ডি দিয়ে শুরু হয়েছে, এ বি সি ডি দিয়ে আসছে। আচ্ছা, এখন আমি এখন হচ্ছে এখানে একটা, আমি যদি রোমান সংখ্যা চাই তাহলে ছোট হাতের আই দিতে পারি। হুম, লোয়ার কেস আই দিলাম। এখানে আমার এখন কিন্তু রোমান সংখ্যায় দেখাচ্ছে। আমি যদি আপার কেসে লিখতাম এটা আই, তাহলে আমার কি দেখাইতো, এটা আপার কেসে দেখাইতো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখন এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে। আমি এখানে টাইপ না ব্যবহার করে এখানে ব্যবহার করতে পারতাম স্টার্ট। যদি স্টার্ট আমি 10 থেকে শুরু করতে চাই এখানে লিখতে পারতাম 10। হুম, 10। ঠিক আছে, তাহলে 10 11 12 13। এখন যদি আমি এটাকে আগে আমার 13 আসবে, তারপরে আমার আসবে 12, তারপর এইভাবে যদি উল্টায় নিতে চাইতাম তাহলে এখানে লিখতাম রিভার্স। আর এই যে রিভার্সড, এখানে রিলোড করলে এটা উল্টায় আসতেছে। 10 আগে, তারপরে 9, তারপরে 8, তারপরে 7। যেহেতু 10 থেকে শুরু আমি বলছি যে 10। আচ্ছা, আচ্ছা, এখন আমি এলআই এর কিন্তু এখানে ভ্যালু বসাই দিতে পারি। ঠিক আছে, আমি এটা উঠাই দিচ্ছি। যদি মনে করি এলআই এর ভ্যালু বসাই দিব, ভ্যালু লিখতে পারি। যদি 100 দেই, দেখি কি হয়, আসেন রিলোড।
এখানে দেখতেছি আমার 100, 101, 102, 103 এখান থেকে আসছে। ঠিক আছে, আমি যদি পরেরটাকে আরেকটা আসবে সেটা লিখতে চাই, এখানে লিখতে পারি 200। এখানে রিলোড করলে কি হবে, তারপরে 200, 201, 202 এইভাবে আসছে। এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের কাজ। তো আহ, এই অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্টটা অনেক সময় বেশি কাজে লাগে। কোন জায়গায় কাজে লাগে? আনঅর্ডার্ড লিস্টে কাজে লাগে হচ্ছে কোনো ওয়েবসাইটের মেনু বানাতে। সেটা হইতে পারে হরিজন্টাল মেনু, হইতে পারে ভার্টিক্যাল মেনু, লেফট সাইড বার, রাইট সাইড বার, বা ফুটারে কোনো মেনু দিচ্ছি আমরা। সেই ক্ষেত্রে আমরা ওইখান জায়গাগুলোতে আমরা ইউএল ব্যবহার করতে পারি। ইউএলটা ওই জায়গাগুলোতে বেশি ব্যবহার হয়। নর্মালি যদি একটা মেনু বানাতে যাইতাম তাহলে মেনুর স্ট্রাকচার সাজাইতাম এইভাবে যে প্রথমে লিখতাম ইউএল, ইউএল এর মধ্যে এলআই থাকবে, হ্যাঁ, এলআই এর মধ্যে এ থাকবে, এলআই এর মধ্যে এ থাকবে। মনে করি 4টা হবে, এলআই এর মধ্যে এ থাকবে। এখানে আমার ভ্যালু হবে মনে করি হোম, দিলে আমার কি হলো, এরকম হইলো। এখানে একটা আনঅর্ডার লিস্ট, তারপরে এখানে একটা লিস্ট, তারপরে এ অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে এই মেনুগুলো দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারেই লেখা হয় কোনো একটা যদি মেনু আমরা বানাইতে যাই সেক্ষেত্রে। তো ঠিক আছে, আজকের এ পর্ব এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।